নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। সিজন চেঞ্জ, ঘরে ঘরে সর্দি কাশি, জ্বর, একেবারে নাজেহাল সব অবস্থা। একটা ভাইরাল ফিভার এসেছে, একদম নাস্তানাবুদ হয়ে যাচ্ছি সবাই প্রায়। তার উপর মুখের এতটুকু রুচি নেই, নিজেদের পছন্দের খাবারটাও যেন তখন বিরক্তিকর। আর এই মুখের রুচি ফেরাতে বা অরুচি কাটাতে সহজ এবং পুরো ভাত উঠে যাবে এমন একটি রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। গ্যারেন্টি দিচ্ছি ছোটরাও ভালোবেসে খাবে। আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা উচ্ছে পাতা। উচ্ছে তো আমরা সবাই কম বেশি খেয়েই থাকি, কিন্তু আজকে শেয়ার করব উচ্ছে পাতা দিয়ে উচ্ছে পাতার বড়া বা পকোড়া রেসিপি। সঙ্গে নিয়েছি বেশ খানিকটা আতপ চাল। প্লেন আতপ চালও নিতে পারো, আবার গোবিন্দভোগ চাল থাকলেও নিতে পারো, যেটা তোমাদের হাতের সামনে থাকবে। মোট কথা আতপ চাল নেবে। আর আতপ চালটা আমি খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। খুব বেশি সময় ভেজাবে না, কারণ আতপ চাল খুব নরম হয়, তাড়াতাড়ি ভেঙে যেতে চায়। চালটা বেটে নেব, তার জন্য নিয়েছি শিলনোড়া। অল্প চাল তো, তাই মিক্সিতে খুব অসুবিধা হয়, তাই আজকে শিলেই বেটে নেব। শিলের মধ্যে চালটা নিয়ে নিলাম। এবারে এই চালটা বেটে নেব। বড়াটা একটু মুচমুচে বানাবো বা পকোড়া যেটাই বলো না কেন, তাই খুব মিহি করে বাটবো না, একটু রাফভাবেই বাটবো, তাহলে বেশ মুড়মুড়ে টাইপের খেতে হবে। এবং অবশ্যই বাটাটা একটু আঠালো টাইপেরও হতে হবে। তার জন্য কোনো রকম এক্সট্রা জল আমি ব্যবহার করছি না, জাস্ট জল থেকে ছেঁকে যতটুকু জল এর গায়ে আছে ততটুকু দিয়ে আমি বেটে নেব। আমার চ্যানেলে সাংঘাতিক আধুনিক রেসিপি খুব একটা পাওয়া যায় না, একটু পুরনো রান্নাবান্নাই আমার ঘরে বেশি হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, ইচ্ছে হলে পেজটি ফলো করেও দিতে পারো। এদিকে পুরো চাল আমার বেটে নেওয়া হয়ে গেল। ওদিকে কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে আঁচ লোতে রেখে গরম হতে দিয়েছি। এবারে এই চাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আটা। আটার বদলে কিন্তু ময়দাও দিতে পারো। আটা বা ময়দা যেটাই দাও না কেন, বাঁধনটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে দিয়ে দিচ্ছি জল। ভালো করে চামচ দিয়ে এবার গুলে নেব। আরও একটু জল দিতে হচ্ছে, কারণ চালটা খুব আঠালো টাইপের তো, মানে চাল বাটাটা আর কি খুবই আঠালো টাইপের, তাই আর একটু জল দিতেই হলো। বেগুনির ব্যাটার যেমন আমরা বানিয়ে থাকি, ঠিক সেরকমভাবেই ব্যাটারটা হবে। কনসিস্টেন্সিটা দেখো, ঠিক এরকম ব্যাটার একদম কিন্তু তৈরি। এবারে এই উচ্ছে পাতাগুলোকে মোট 3টে পাতা একসাথে নিলাম। এবারে এই 3টে পাতাকেই ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এমন না যে কোনো ডিজাইন করছি। একটা হয়ে গেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি।
এখানে আমি 3টে পাতা নিলাম, ইচ্ছে হলে 2টো বা 4টে পাতাও নিতে পারো, 5টা পাতাও নিতে পারো, যে যেরকম ভালোবাসো। তবে একটা নিলে হবে কি, খুলে যাবে। যেরকম পাট পাতার বড়া আমরা ভেজে থাকি না, ঠিক সেরকমভাবেই কিন্তু হবে জিনিসটা। এটা একটু চেপে দিলাম, প্রথমটা খুলে যাচ্ছিল। লাস্ট একটা দেখিয়ে দিই। মোট 9টা পাতা দিয়ে আমি 3টে পকোড়া বা বড়া বানিয়ে নিলাম। এবারে আঁচ লো টু মিডিয়ামে রেখে লাল করে ভেজে নেব। বিশ্বাস করো, এই বড়া বা পকোড়াগুলো খেতে গিয়ে কিন্তু একটুও তেতো লাগবে না। যারা তিতা খেতে ভালোবাসো না বা একেবারেই খেতে চাও না, বিশেষ করে ছোটরা, তারাও খেয়ে নেবে, এতটাই মুখরোচক। যখন সামান্য লালচে ভাব চলে আসছে আর উল্টে দিচ্ছি। চাল বাটার জন্য দেখো জোড়া লেগে গেছে। ভাজা কিন্তু হয়ে আসছে, রং দেখতেই পাচ্ছো, আর আওয়াজটা একবার শুনে নাও, বেশ মুচমুচে আওয়াজ। ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে ছেঁকে তুলে নেব। এদিকে ভাত আর মাছ কিন্তু একদম রেডি। উচ্ছে পাতার বড়াগুলো বা পকোড়াগুলো থালার মধ্যে নিয়ে নিচ্ছি। সত্যি বলতে কি, এই মাছটা নিয়েছি ঠিকই, খাবো কতটুকু জানি না, তবে এই উচ্ছে পাতার বড়া দিয়ে কিন্তু আমার পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে। আর এমনিতেও আমি একটু শুকনো শুকনো খেতে ভালোই বাসি, ডাল ঝাল ঝোল এসব যে খুব একটা ভালোবাসি না খেতে। যাকে এই হলো আমার আজকের দুপুরের খাবার। আমার আজকের রেসিপি উচ্ছে পাতার বড়া বা পকোড়া তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা একবার এভাবে বানিয়ে নিতে পারো। বাজারে অনেক সময় কিন্তু পাওয়াই যায়, এখন এই সিজনে কিন্তু বেশ ভালো পাওয়া যায়। আমি তো বাজার থেকেই কিনে এনেছি। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তোমরা একবার এভাবে করে দেখতে পারো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।